মিলে জোরদার হয় তালি হবে। সবার আগে উপস্থিত সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। যারা আমার চেয়ে বড় তারা সবাই আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন, আর যারা আমার চেয়ে ছোট বা আমার সমবয়সী সবাই আমার ভালোবাসা নেবেন। অ্যাকচুয়ালি আজকে অনেক আগে আসার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়েছে। সাগর একটা কথা বলছিল যে অর্গানাইজেশন বা কোম্পানির যে মিটিংগুলো হয় একটা শিডিউল ওয়াইজ হয়, সেখানে লিডারদের কথা বলার সুযোগটা খুব কম থাকে। এবং খুব সত্যি কথা বলতে কি, আমাদের লিডাররা কে কিরকম বলে এটা শোনার সৌভাগ্য আমার খুব কম হয়। কেন? কেউ আসলো, স্যার আপনি বলুন, টিম এসে স্যার আপনি বলুন, সব সময় আরে আমার সামনে তোরাও একটু বল শুনি, এই সুযোগটা হয়নি। আজকে সাগরকে সবচেয়ে বড় একটা থ্যাঙ্কস জানাবো। আমি অনেকক্ষণ ধরে লিডারদের বেশ কিছু বক্তব্য শুনছিলাম এবং খুব ভালো লাগছিল, কারণ এত সুন্দর তো আমিও বলতে পারবো না, কারণ আমি তো ব্যবসার চেয়ে প্ল্যানের চেয়ে গল্প বেশি করি। আজকে যখন সুযোগই পেয়ে গেছি, বেশ কয়েকজন লিডারদের কথা শুনলাম, বিশ্বজিতের কথা শুনলাম, কালিদার কথা শুনলাম, সাগরের কথা শুনলাম, রঞ্জিত বাবুর কথা শুনলাম, তুফানের কথা শুনলাম। তা আরো এক দুজনের বক্তব্য আমার শুনতে খুব ইচ্ছে করছে, সেটুকু কি সময় দেওয়া যাবে? তা আমি একজন লিডারের বক্তব্য, আমি সত্যি কথা আমার শোনার সৌভাগ্য হয়নি, আমি তাদের সেটাকে আজকে শুনতে চাই। এবং তাকে যখন ডাকবো প্লিজ সবাই একটু হাততালি দিয়ে ডাকবেন। আমাদের কোম্পানির টপ লিডার মিস্টার শান্তনু বেরা, প্লিজ কাম অন প্লিজ। আমি কিন্তু বসবো না, আমি এখানেই থাকবো, দরকার হলে সঞ্চালকের জায়গায় আমি দাঁড়াবো, কিন্তু আমি শান্তনুর বক্তব্য, মূল্যবান বক্তব্য শুনবো। কারণ ও, আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি এই সাবজেক্টে ও কিন্তু আমার চেয়ে অনেক বেশি এক্সপার্ট। প্লিজ। ধন্যবাদ বলবো কেন বলতে পারছি না, তবে বাস দেওয়ার জন্য বিকাশ দলের দিকে থ্যাংক ইউ, মাইক্রোফোনটা ধরানোর জন্য। এখন আপনাদের থেকে বয়সে কতটা ছোট বড় আমি জানি না, আর এতজনের সামনে দাঁড়িয়ে যে মাইক্রোফোন ধরে কিছু কথা বলবো সে ক্ষমতা আমার নেই। তবুও ছোট মস্তিষ্ক থেকে যেইটুকু কথা বলা যায় সেটা আপনাদেরকে সামনে কিছুটা বলবো আমি। একটা বিজনেস দাঁড় করাতে হলে কিছু জিনিস রুলস মেনটেন করতে হয়, যাকে 7P সিচুয়েশন বলা হয়। 7টা পির উপর ডিপেন্ড করে একটা বিজনেস দাঁড়ায়। প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, ডিস্ট্রিবিউশন, এরকম কিছু আছে, মোট 7টা আছে, আমার সেরকম মনে নেই, তবে 7Pর উপর ডিপেন্ড করে সব কিছুই হয়। যে কোনো বিজনেসে স্টার্ট আপ শুরু করতে হলে প্রোডাক্ট কী জিনিস সেটাকে জেনে নিতে হয়, যে আমি যে বিজনেসটা করতে চলেছি বা যে বিজনেসটা করব সেটা কি নিয়ে করব বা তার আগামী উদ্দেশ্য কি আছে। প্রোডাক্ট তো হয়ে গেল, সেটার প্রাইস কি আছে এবং সেটাকে আমি কীভাবে প্রমোশন করাতে পারবো। কালকে যদি আমি বলি যে তুফানদা তুমি রোলস রয়েসে প্রমোশন করাতে পারবে, কোনোভাবে সম্ভব না। তাহলে আমাকে সেই বিজনেসটাই ধরতে হবে যেটা আমার দ্বারা প্রমোশন সম্ভব। আরেকটা কথা, যে বিজনেসটা আমার দ্বারা প্রমোশন সম্ভব নয় সেটা কোনো না কোনো ব্যক্তিকে দিয়ে করাতে হবে, তাই তো? আবার সেটাকে দেখতে হবে যে আমি কোন ব্যক্তিকে অ্যাফোর্ড করতে পারবো। আমার একটা ক্রিম কোম্পানি খুললাম, তাতে আমাকে মনে হলো দীপিকাকে দিয়ে প্রমোশন করাতে হবে, তো অত দূর আমার ক্ষমতা নেই। তাহলে আমি বিজনেস পারপাসটা এইটুকুই বুঝি যে যতদূর পর্যন্ত আমার নজর যাচ্ছে বা যেটা আমার দ্বারা সম্ভব তুমি সেই বিজনেসটাই করো। আমি সম্পূর্ণ শেয়ার মার্কেটের লোক, মানে স্টক মার্কেটের লোক। মার্কেটিংয়ের উপরে বিশেষ আমার সেরকম কোনো ক্ষমতা নেই বা এত নলেজ আমার নেই যে কীভাবে
ম্যানকে জয়েন করা হবে কী হবে, ম্যানকে আমি ক্যাপচার করবো আমার নিজের কাছাকাছি থেকে। তো সেই সুবাদে আমি একটা ছোট্ট কথা বলি, মানুষকে কানেকশন করার একটা বড় পথ হচ্ছে আপনার আন্ডারে যে সোলটা আছে, মানে আপনার ভিতরে যে আত্মা আছে। কারোর পোশাক বা কারোর মুখোশ দেখে আপনি তাকে বিচার করতে পারবেন না। মার্কেট তখনই দাঁড়াবে যখনই আপনার সঙ্গে কারোর একটা সোল কানেক্টেড হবে। আপনি মার্কেটে দেখবেন কোনো একটা কোম্পানির যখন প্ল্যানিং বা প্রোগ্রাম হয়, আপনার কাছে 3-4 জন সেই উপস্থাপন নিয়ে আসে যে তুমি কোম্পানিটা করতে পারো, এটা ভালো হবে, এরকম 4-5 জন আমাদের উপস্থিত হয়। তার মধ্য থেকে আপনি যে কোনো একটা ব্যক্তিকে চুজ করেন, কি কারণের জন্য? যে ওর সঙ্গে আমার মনের কানেকশনটা তৈরি হবে, তাই তো? তো মেন্টাল কানেকশন যতক্ষণ না পর্যন্ত কারোর সঙ্গে তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনোভাবে স্যাটিসফাই হয়ে কাজ করতে পারবেন না। আর একটা কথা বলি, কাজ নিয়ে সবার সাগরদা একটা কথা বলে গেল যে এখানে ডাক্তার আছে, মাস্টার আছে, অনেকেই আছে এই কাজটা করে বেড়াচ্ছে, তবুও কিছুজন এটা পরিচয় দিতে চায় না যে আমি কি কাজ করছি কি না করছি। আমি সেই সময় একটা ছোট্ট কথা বলি, হিন্দিতে একটা কথা আছে, জো ধান্দা জিতনা গন্ধা উসমে পয়সা আন্ধা। মানে এই কথার মধ্যে বোঝাতে চাইছি যে ব্যবসাতে আপনি ভাবছেন যে এটা খুব রিস্কি হবে বা এটা সমাজ কী হবে, নেবে কি নেবে না, আপনি মার্ক করে দেখবেন ওই 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 ব্যবসাটাতেই সব থেকে বেশি আর্নিংস হয়। এক্সাম্পল আপনাদের দেওয়ার প্রয়োজনে আপনার ভালোভাবে খুঁজে দেখে দেওয়া পারবেন। আমার বাড়ি ভবানপুরের কাছাকাছি, সেখানে কিছুজন চুলের বিজনেসম্যান আছে। আমি কতজন চাকরিওয়ালা বা কতজন কীরকম মানে ইনস্টিটিউশন থেকে বেরিয়েছে, বহুত অফিসার দেখেছি বা বহুত কিছু দেখেছি, কিন্তু আমি দেখেছি কিছু বড় বড় চুলের পাটে তার অডি মার্সিডিজ ঘুরছে। অথবা বিজনেসটা কি, সকাল থেকে উঠে চুল ছাড়াচ্ছে, সন্ধ্যাবেলা হলে পালিশ করছে, রাত্রে বিক্রি করে দিচ্ছে, কোটি কোটি টাকার মালিক। তাহলে বিজনেসটা কিন্তু আপনি দেখছেন ভাই শুধু চুলই ছাড়াচ্ছে, গ্রামে গিয়ে তারা তুলে নিয়ে এসে কিন্তু কত বড় টাকার মালিক শুধু তারাই জানে। দীঘাতে 40% হোটেল ভগবানপুর মালিকের বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে তারা সবই চুল বিজনেস থেকে করেছে। কিন্তু চুল আমি যদি কাউকে বলি বাইরে গিয়ে, ভগবানপুর বাইরে গিয়ে যদি বলি যে চুলের বিজনেস করে কোটিপতি হয়েছে, আমার কিছু কলকাতার বন্ধু বান্ধব বলে চুলের বিজনেস করেও কোটিপতি হওয়া যায়। আমরা হ্যাঁ হওয়া যায়, ছেড়ে দিন। আমাদের মঙ্গলামারাতে একজন ব্যক্তি আছে, তেঁতুলের বিজনেস করে। কি করে, পাড়ায় পাড়ায় গিয়ে তেঁতুল তুলে নিয়ে আসে, তাতে নুন মাখিয়ে বিক্রি করে, কোটি টাকার মালিক। তো সেই হিসাবে আমি একটা ছোট্ট কথা বললাম, কোনো বিজনেস খারাপ হতে পারে না, সবই মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। যদি বিজনেস কোনো খারাপ হতো তাহলে ওই বিজনেসটা রান হতো না বা তাকে চালু করা হতো না। অর্থাৎ বিজনেস সবসময়ের জন্য সঠিক, আপনার মানসিকতাটা সঠিক থাকা চাই যে আপনি ওই বিজনেসটাকে সঠিক পথে নিয়ে যাবেন কি বেঠিক পথে নিয়ে যাবেন। আর একটা কথা আমি উদ্দেশ্যে বলি, আমাদের শেয়ার বাজারে একটা কথা আছে, যাদের সব থেকে প্রেসেন্স বেশি, মানে যে লোক স্থিতিশীল বা যাদের প্রেসেন্স খুব বেশি, সেই ব্যক্তি গেনার থাকে। রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা মারা যাওয়ার সময় একটা কথা বলেছিল যে বাজারে সেই জনই টিকে থাকবে যে দাঁড়িয়ে থাকবে। মানে কথাটা আমি আরবার ঘুরে বলছি, বাজারে সেই ব্যক্তি টিকে থাকবে যে দাঁড়িয়ে থাকবে। রতন টাটাও মৃত্যুর সময় একটা কথা বলে দিয়ে গেছে যে তুমি করোনার কোভিড টাইমে যে বেঁচে আছো এটাই তোমার বড় প্রপার্টি। তো আমি কি বললাম একটা কথা, জীবনে বেঁচে থেকে সঠিক পথে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে বড় ইনভেস্টমেন্ট। তো সেই সুবাদে আমি একটা কথা বললাম, যে কোনো বিজনেস চালাতে গেলে তার স্টেবিলিটির প্রয়োজন। কোনো রকম স্টেবিলিটি একটা সিস্টেমে তৈরি করতে হলে তার যে সাংগঠনিক কাঠামোর যে ব্যক্তিরা দরকার, আমাদের এই কোম্পানিতে সেই সব ব্যক্তিরা যথেষ্ট স্টেবল বা যথেষ্ট তাদের দূরদর্শিতা আছে এবং তাদের এই মধ্যে ক্যাপাবিলিটি আছে যে একটা আমার সংগঠনকে দাঁড় করে রাখতে পারি। আমি আরেকটা বিজনেস পারপাসে এই বিজনেস পারপাসে কথা বলতে চাই। যখন এই সিস্টেমটা তৈরি হয়েছিল, আমাকে তখন সাগরদা বিশ্ববিদ্যালয় আমাকে ডেকেছিল যে ভাই এরকম ব্যাপার, একটা দেখ তো কীরকম বা কী ব্যাপার হতে পারে।